সংস্কারের ব্যাপারে যে কথাটা আমি বলতে চাই সেটা হলো যে সংস্কার সবগুলাই হয়েছে, অনেকের হয়েছে, কিন্তু যত সংস্কার হয়েছে এগুলা সংস্কারের বাস্তবায়ন যদি না হয়, অনেকে বলেছেন যদি শুধু কথাই চলে কাজে বাস্তবায়িত না হয় তাহলে দেশের কোনো পরিবর্তন কি হবে? আপনারা বলেন পরিবর্তন হবে? পরিবর্তন করার জন্য সরকারকে বিশেষ উদ্যোগ নিতে হবে। বর্তমান সরকার তো একটু দুর্বল সরকারই বলতে হবে, কারণ এটা জনগণের সমর্থন নিয়ে কোনো সরকার হয় না। জনগণের ভোটে নির্বাচিত সরকার হলেও এটা একটা শক্ত সরকার হয়। তো এই সরকার হওয়ার ব্যাপারেও দেশে যে সমস্ত অবস্থার সৃষ্টি হয়েছে আপনাদের একটু খেয়াল করতে হবে। যে আপনারা দেখেন, মানে এখানে তো বিরোধী দল থাকবে, বিরোধী দলের মধ্যে আবার বিরোধিতা থাকবে, এটাও স্বাভাবিক থাক, এটা কোনো খারাপ কিছু না। মানে লেট আস অ্যাগ্রি টু ডিফার, আমরা বিরোধিতা করব কিন্তু আমাদের মধ্যে কোনো শত্রুতা থাকবে না। এটা যদি হয় এটাকে বলা হয় সহ অবস্থান। আমাদের বাংলাদেশের রাজনীতিতে সহ অবস্থান নাই। শ্রমিক সংগঠনগুলোর মধ্যে কিছুটা আছে, আজকে বোঝা যায়। আমাদের এখানে শ্রমিক সংগঠন যারা আছে অনেকেই আজকে এখানে যোগদান করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এবং তারাও আমাদেরকে অনেক সময় দাওয়াত দিয়েছেন, আমরাও গেছি, এখনও হচ্ছে। এটা যদি জাতীয় পর্যায়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে হতো যে লেট আস অ্যাগ্রি টু ডিফার, এটা যদি হতো তাহলে আমার মনে হয় দেশের রাজনৈতিক অবস্থা দ্রুত সমাধান হয়ে যেতে পারত। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। কিন্তু এটা করা হচ্ছে না। আমি প্রধান উপদেষ্টাকে বলবো যে আসলে সরকার ভালো থাকলে জনগণ ভালো থাকে। সরকার অবস্থা যদি ভালো হয় শ্রমিকদের অবস্থাও ভালো হবে। মানে সব জায়গাতে সরকারের উপর অনেক কিছু নির্ভর করছে, কারণ তাদের সিদ্ধান্ত তারা সিদ্ধান্ত যেটা দেয় সেটাই বাস্তবায়িত হয়। আমি এক্ষেত্রে বলবো যে আমাদেরকে মানে রাজনৈতিক দলগুলোকে যদি পাশাপাশি বসে সমস্যার সমাধান করে, এখানে কোনো বিরোধ হয় না। কিন্তু যখন এক পেশে সিদ্ধান্ত নেয় তখনই কিন্তু বিরোধ দেখা দেয়, এবং কাউকে গুরুত্ব দিল কাউকে গুরুত্ব দিল না, এমন যদি অবস্থা হয় তাহলে দেশের সমস্যার সমাধান কিন্তু হয় না। সেজন্য আমি যেটা বলতে চাই যে একটা উদাহরণ দিই, আপনারা মনে কিছু করেন না। আমাদের পরিচালক বলছে এটা কোনো রাজনৈতিক বক্তব্য এখানে দেওয়া যাবে না। রাজনীতি ছাড়া দুনিয়ার কিছুই চলে না, রাজনীতি সবাইকে চালায়। অতএব এটা আমাদের বুঝে নিতে হবে যে রাজনীতি যদি সঠিক হয় সব নীতি ঠিক থাকবে ইনশাআল্লাহ। তো সব থেকে বড় নীতি হলো আল্লাহ তাআলার নীতি। এই আল্লাহর আইন অনুযায়ী যদি দুনিয়াটা পরিচালিত হতো কোনো সমস্যায় থাকতো না আমাদের। ইনিল হুকম ইল্লা লিল্লাহ, হুকুম দেওয়ার মালিক কেবলমাত্র আল্লাহ, আর কেউ হতে পারে না। আল্লাহ আলাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। কিন্তু তাই কি হচ্ছে? আমরা আল্লাহর আইন চালাচ্ছি না, যার ফলে আমাদের মধ্যে বিরোধ থেকেই যাচ্ছে।